হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। আমি তোমাদের সঙ্গে রয়েছে সাফিল। বন্ধুরা, আরো একটা নতুন আপডেট নিয়ে আসলাম। আপডেটটি হচ্ছে তোমাদের আরআরবি কলকাতার তরফ থেকে। তো রেলের তরফ থেকে তোমাদের একটা নতুন নোটিফিকেশন আউট হয়েছে। তো চলো সেই নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। কি কি রয়েছে নোটিফিকেশনে, অ্যাপ্লিকেশন ইন ডেট, স্টার্ট ডেট কবে রয়েছে, তো সেই বিষয় নিয়ে এবং ভ্যাকেন্সি তোমাদের টোটাল কি রয়েছে সেই নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করব আজকে। তো তার জন্য তোমাদের চলে যেতে হবে rrbapply.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের কিন্তু স্ক্রল করে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর লেটেস্ট আপডেট নামে একটা পয়েন্ট পাওয়া। এই লেটেস্ট আপডেটের নিচে কিন্তু তোমাদের এখানে ডেটটা দেওয়া আছে 9 আগস্ট 2025। অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট আছে 8/9/2025। এই তারিখের আগে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন, এখানে তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ডাইরেক্ট করতে পারবা। আর এখানে কিন্তু ক্লিক করলে তোমাদের যে নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনটি খুলে যাবে। তো চলো আমি ক্লিক করে তোমাদের নোটিফিকেশনটি অন করে দিই। কি কি রয়েছে আর অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, ইন ডেট কি কি রয়েছে, তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি কি রয়েছে এবং কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে কি কি রয়েছে। তো তার জন্য তোমরা এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি নোটিফিকেশনটি অন করে নেবে। আমি নোটিফিকেশনটি অন করে নিয়েছি। তো অন করে নেওয়ার পর দেখতে পারবে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সেন্ড নাম্বার 3/2025। এখানে কিন্তু তোমাদের যে নোটিশ নাম্বারটি সেটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ডেট অফ দ্য ডেট অফ দ্য ইন্টারঅ্যাক্টিভ নোটিশ এমপ্লয়মেন্ট নিউজটা যে যখন বেরিয়েছিল এই নোটিশটি তখন 26/7/2025 কিন্তু নিউজটা বেরিয়েছিল। কারেন্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সেটা হচ্ছে 9/8/2025। এই তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট তোমাদের যে আছে, ক্লোজিং ডেট আছে 8/9/2025। এই তারিখের আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এটা কিন্তু তোমাদের ক্লোজিং ডেট রয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন পেমেন্ট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন 10/9/2025 এই তারিখের আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনের যে পেমেন্টটা আছে সেটা কিন্তু করে নিতে হবে। তারপরে আছে ডেটস মডিফিকেশন উইন্ডো কারেকশন অ্যাপ্লিকেশন ফ্রম উইথ পেমেন্ট মডিফিকেশন প্লিজ নোট। তোমাদের কিন্তু 11/9/2025 থেকে 20/9/2025 পর্যন্ত তোমাদের এডিট উইন্ডো থাকবে। যদি কোনো কারো অ্যাপ্লিকেশন করার পর কোনো কিছু কারেকশন করা থাকে তাহলে এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের কারেকশনটি করে নিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের ভ্যাকেন্সি কি রয়েছে, তো আর পোস্ট কি কি, তোমাদের কোন পোস্টে কি নিয়োগ করছে। তো টোটাল যে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু 434টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি। তার মধ্যে রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তোমাদের কিন্তু নার্স পদেও নিয়োগ করা আছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট এখানে তোমাদের পে লেভেল যেটা আছে 7th করে সিপিসি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 44,900 টাকা। আর তোমাদের এখানে যে পোস্ট রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 272টি। এজ তোমাদের এখানে করা আছে, এজ তোমাদের এখানে দেওয়া আছে 20 থেকে 40। তারপর ডায়ালাইসিস টেকনিশিয়ান যেটা আছে তো তোমাদের এখানে 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে পে লেভেল আর 35,400 টাকা। তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড করা আছে B1। আর এখানে তোমাদের যে বয়স সীমা সেটা কিন্তু দেওয়া আছে 20 থেকে 33-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স সীমা হতে হবে। আর এখানে যে টোটাল তোমাদের ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু 4টি। তারপরে হেলথ কি দেখছে এটা ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমার 6 পে লেভেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে 35,400 টাকা। তার মেডিকেল স্ট্যান্ডার্ড আছে তোমাদের C1। এখানে তোমাদের যে বয়সসীমাটা চাওয়া হয়েছে সেটা কিন্তু 18 থেকে 33। এখানে তোমার যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে তোমাদের 33টি। আর তারপরে আছে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড এটা এই পদে তোমাদের যে লেভেল 5 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে 29,200 টাকা। C2 রয়েছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, তারপর তোমাদের বয়সসীমা চাওয়া হয়েছে 20 থেকে 35। টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 105টি কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তা রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান রয়েছে, তোমার টেকনিশিয়ান রয়েছে। এখানে তোমাদের পে লেভেল 5 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 29,200 টাকা। তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেটা কিন্তু B1 হিসাবে রয়েছে। তোমাদের যে বয়সসীমা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 19 থেকে 33-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সসীমা থাকতে হবে। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 4টি।
ইসিজি টেকনিশিয়ান যেটা রয়েছে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 25,500 টাকা। আর তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড আছে C1। আর তোমাদের এজ লিমিট এখানে কিন্তু আছে 18 থেকে 33-এর মধ্যে হতে হবে। আর টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 4টা। আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের পে লেভেল 3 অনুযায়ী স্যালারি দেওয়া হবে 21,700 টাকা। তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড আছে B1। আর তোমাদের বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 33-এর মধ্যে। আর তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু রয়েছে 12টা। এই সব কয়টি মিলিয়ে তোমাদের কিন্তু যেটা রয়েছে 434টা তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের যে নেক্সট পয়েন্টটি আছে সেটা দেখে নিই। তোমাদের নেক্সট পয়েন্ট কি রয়েছে। এখানে যতগুলো পেজ আছে 1 থেকে 49 পেজ। তো আমি শুধু মেন পেজগুলো নিয়ে আলোচনা করছি, বাকি বাদ তোমরা নোটিফিকেশনটি অন করে অবশ্যই দেখে নিবি, কারণ 49টি পেজ নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো চলো নেক্সট পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট টপিক কি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। তোমাদের যে নেক্সট পয়েন্টটি রয়েছে 5.1 এ যেটা দেওয়া আছে ডেট অফ বার্থ। তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু মেনশন করা হবে 1/1/2026 হিসাবে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা ধরা হবে। আর এখানে আপার এজ লিমিট যেটা আছে 1/1/2026 হিসাবে তোমার কিন্তু ডেট অফ বার্থটা দেওয়া হবে। এখানে SC STদের জন্য এখানে ভাগ করা রয়েছে, এখানে OBC NCLদের জন্য রয়েছে, এখানে UR EWSদের জন্য রয়েছে। আর তোমাদের যেটা বয়সের ছাড় পাচ্ছ সেটা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন যেটা সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে তোমাদের SC STদের ক্যান্ডিডেটদের জন্য দেওয়া আছে 5 বছর। আর OBC যেটা রয়েছে OBCদের জন্য দেওয়া আছে কিন্তু ছাড় বয়সের 3 বছর। তারপরে এক্স সার্ভিসম্যানদের জন্য আছে পার্সোনাল বেঞ্চমার্ক ভিজিবিলিটি আছে। এগুলো নিয়ে আমিও তো আলোচনা করলাম না, তোমরা অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেখে নিবে। আর তোমাদের যে অনলাইন পেমেন্টটি করতে হবে সেই অনলাইন পেমেন্টের বিষয়টা নিয়ে দেখে নেওয়া যাক। তোমাদের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে ফর দ্য অল ক্যান্ডিডেট অ্যাকসেপ্টেড মেনশন শেয়ার নাম্বার। এখানে আউট অফ দ্য ফ্রি তোমাদের কিন্তু 500 টাকা করে পেমেন্ট করতে হবে। অ্যান অ্যামাউন্ট 400 টাকা শ্যাল বি রিফান্ড ইনক্লুডিং দ্য ব্যাঙ্ক চার্জেস অ্যাপ্লিকেবল অন দ্য অ্যাপিয়ারিং CPT। তোমাদের কিন্তু 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে পরীক্ষার সময়, পরীক্ষা শেষ হওয়ার পর। তারপর ফর দ্য ক্যান্ডিডেট SC STদের জন্য তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 250 টাকা। আর SC ST এর জন্য তোমাদের 250 টাকা এখানে কিন্তু তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের এইটাই শুধু জানানো ছিল। যারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের অফিসিয়াল সাইটটি এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কোনো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। আর নোটিফিকেশনটি অবশ্যই অন করে একবার দেখে নিবে যে তোমরা এই সাথে এলিজিবল আছো কি না, এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এলিজিবল আছো কিনা। তো ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।